এই চিৎকার যদি দুনিয়ার মধ্যে শোনা যেত, সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হয়ে যেত, ঘূর্ণিঝড় শুরু হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া সাহাবীরা রে, আমি আল্লাহর কাছে যদি বলি আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের শাস্তি দেখিয়ে দাও, কবরের আযাব দেখিয়ে দাও, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদাফানু, কবরের আযাব বড় কঠিন আযাব, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। যদি তোমরা দেখে যাও তাহলে তোমার পিতা মাতা মরার পরে তাদেরকে কাঁধে করে আর কবরে তোমরা নিবা না। এত কঠিন আযাব যদি আমি বলতাম, আমি তো দেখে এসেছিলাম। আমাকে আল্লাহ পাক যখন মেরাজ নিয়েছিলেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক আমাকে সব দেখিয়েছিলেন। যখন মেরাজে যায়, আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যায় জাহান্নামের পাশ দিয়ে। যেতে যেতে দেখেন কিছু উলঙ্গ বিভৎস কোনো কাপড় নাই মহিলাকে তাদের বুকের উঁচু জায়গায়, উঁচু স্থানে, আমরা যে বর্ষি দিয়ে মাছ ধরি এরকম কড়া দিয়ে বর্ষি দিয়ে তাদের বুকের উপরের অংশে আসমান দিকে লটকিয়ে রাখছে। শরীরে কিছু নাই, একেবারে বিভৎস। বুকের উপরের স্থানে দুইটি বর্ষি দিয়ে তাদেরকে ঝুলন্ত রাখছে। বলেন তো দেখি, এই আযাব সহজ না কঠিন? আমাকে আপনাকে যদি এইভাবে বুকের মধ্যে দুইটা বর্ষি দিয়ে টাকিয়ে রাখে, লটকিয়ে রাখে, ঝুলিয়ে রাখে, আমাদের কেমন কঠিন লাগবে, কেমন কষ্ট লাগবে। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, এই কঠিন শাস্তি কাদের? এই মহিলা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আপনার উম্মত। আপনার উম্মতের সেই সকল নারীরা যারা নিজেদের স্বামীকে, যারা নিজের স্বামীর সামনে সাজসজ্জা না করে পরপুরুষের সামনে সাজসজ্জা করেছিল, যারা নিজের স্বামীকে সন্তুষ্ট না করে অন্য পুরুষদেরকে সন্তুষ্ট করেছিল, যখন বাহিরে যেত পারফিউম লাগিয়ে, সলু লাগিয়ে কত কিছু মেখে বের হয় যেন পরপুরুষ আসক্ত হয়। আল্লাহর রাসূল বলেন, এই মহিলারা সেই সকল মহিলা যারা নিজেদের ঘরে ঠিক মতো সুন্দরভাবে না চলে, বাহিরে যাওয়ার সময় হ্যান্ডসাম হয়ে বের। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন, আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহর সাথে কাউকে কুফরি না করার জন্য, কাউকে শরীক না করার জন্য, একমাত্র আল্লাহকে মানার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের দারোগারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, কি রে ভাই, কেন তোমরা জাহান্নামে এসেছ? তোমাদের কাছে কোনো ওয়াজ মাহফিল হয় নাই, তোমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই। তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, ওয়াজ মাহফিল হয়েছিল। তখন ওই সেই জাহান্নামের প্রহরীরা বলবে, তাহলে তোমরা জাহান্নামে কেন এসেছ? তখন তারা বলবে, ফাকাযযাবানা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমাদের বাড়ির পাশে ওয়াজ মাহফিল হয়েছিল, কাছাইখা মাঠের মধ্যে ওয়াজ মাহফিল হয়েছিল, জাহান্নামের কথা শুনেছিলাম, কিন্তু আমরা অস্বীকার করেছি। এক কান দিয়ে প্রবেশ হয়েছে, আরেক কান দিয়ে বের করে ফেলেছি, আমরা কোনো গুরুত্ব দিই নাই। ফাকাযযাবানা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি ضلال
তখন জাহান্নামের প্রহরীরা বলবে, তাহলে তোমরা তো বড় গুমরাহির মধ্যে রয়েছ। তখন জাহান্নামীরা চিৎকার করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, যদি আমরা শুনতাম, শোনার মতো শুনতাম, যদি আমরা ভালোভাবে অনুধাবন করতাম, যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারতাম, তাহলে আজকে আমরা জাহান্নামবাসী হতাম না। তখন বুঝে আসবে, বুঝে আসার পরে তখন আমরা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, এখন জাহান্নামের শাস্তি দেখে ফেলেছি, কি যে চিৎকার, জাহান্নামীদের চিৎকার এখন শুনেছি। আল্লাহ, এখন তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ, তোমার জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। আল্লাহ, আল্লাহ, তোমার জাহান্নামে থাকতে পারবো না। মাওলা, এখন তুমি আমাদেরকে পৃথিবীতে আবার পাঠিয়ে দাও। এখন আমরা বিশ্বাস করেছি আর তোমার নাফরমানি করবো না। সেদিন বুঝে আসলে কাজ হবে না। বুঝে আসার সময় এখন, ফিরে আসার সময় এখন। আল্লাহ তো সবসময় ডাকে, বান্দা ফিরে আসো, বান্দা ফিরে আসো। যতই গুনাহ করেছো ফিরে আসো, জিনা করেছো ফিরে আসো, নাফরমানি করেছো ফিরে আসো, নামাজ পড়ো নাই নামাজ ধরো, রোজা পড়ো নাই রোজা ধরো, তারপরেও ফিরে আসো বান্দা। এখন তোমার ফিরে আসার সময়। তুমি যদি 40 বছর 80 বছর পর্যন্ত আমার নাফরমানি করো, তারপরে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আমাকে বলো, মাওলা শয়তানের ফাঁদে পড়ে আল্লাহ নফসের খাহিশাত পূরণ করেছি, আমার কাছে লজ্জিত হও, তুমি ফিরে আসো, তুমি 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, সঙ্গে সঙ্গে তোমার 80 বছরের গুনাহ আমি মাফ করে দিব। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কোন বস্তু ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে? কিসের ধোঁকা তোমার? তোমাকে যেগুলো ধোঁকার মধ্যে ফেলেছে, যে সম্পদের পিছনে পড়েছ, এই সম্পদ তোমার সাথে কবরে যাবে না। এই সম্পদ তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। তোমার যে এখন নেতৃস্থানীয় লোক রয়েছে, নেতাবর্গ রয়েছে, এরাও কাল হাসরের মাঠে তোমার সাথে থাকবে না। তোমার ছেলে সন্তানও থাকবে না, তোমার স্ত্রীও থাকবে না, তোমার মাতা পিতাও তোমাকে চিনবে না, কেউ চিনবে না। সেদিন আমি আল্লাহর আশ্রয় ছাড়া, আমি আল্লাহর দয়া ছাড়া, আমি আল্লাহর রহমত ছাড়া তোমাদের বিন্দু পরিমাণও তোমরা পা সরাইতে পারবে না। এমন কঠিন পরিস্থিতি, যুগে যুগে অনেক নবী রাসূল এসেছিলেন, সবাই একই কথা, বান্দা ফিরে আসো, বান্দা ফিরে আসো। আমার আল্লাহকে তাকিয়ে থাকেন। হ্যাঁ, যখন কোনো ব্যক্তির সন্তান, কলিজার পুত্র সন্তান বাড়ি থেকে বের হয়ে যায়, গভীর রাত হয়ে গেলে মার ঘুম আসে না, মা শুধু ছটপট ছটপট করে কখন সন্তান ফিরে আসবে, মার ঘুম আসে না। আমার আল্লাহ তাকিয়ে থাকে, বান্দা, আমার আল্লাহ পাকও সবসময় চান, বান্দা তুমি অন্য পথে চলে গিয়েছ, শয়তানের পথে পড়ে গিয়েছ, তুমি ফিরে আসো, বান্দা আমার কাছে ফিরে আসো। তোমার জন্য আমি তওবার দরজা খোলা রেখেছি। আমি তোমার জন্য ঘুমাই না, তোমার চিন্তায় আমার ঘুম আসে না। যখন সন্তান বাইরে চলে যায়, মার চোখে ঘুম আসে না। আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম আসে না, তন্দ্রাও আসে না। কেন আল্লাহ পাক ঘুমান না? আল্লাহ কেন তন্দ্রা আসে না? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা অনেক দিয়েছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে, বান্দা, আমি মায়ার কারণে ঘুমাই না, আমি রহমান হওয়ার কারণে ঘুমাই না, আমি রহিম হওয়ার কারণে ঘুমাই না। কেন ঘুমাই না জানাসনি? গভীর রজনীতে যখন তুমি আমাকে ডাক দিলা, আল্লাহ আমার পেট
পেটে ব্যথা আরম্ভ হয়ে গিয়েছে, আল্লাহ আমার মাথা ব্যথা আরম্ভ হয়ে গিয়েছে, আমাদের বাড়িতে আগুন লেগেছে, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তোমার উত্তর শোনার জন্য, তোমাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ ঘুমাই না। এত দয়ালু আল্লাহ, নাফরমানি করছি আমরা, আর যে আমাকে কিছুই দেয় নাই। আল্লাহ পাক তাকিয়ে থাকে ফেসবুকে কার সাথে কথা বলছি, আল্লাহ পাক যেন বলেন, বান্দা এই চোখ দিয়েছি এই মেয়েকে দেখার জন্য নয়, হে বান্দি এই চোখ দিয়েছি পরপুরুষকে দেখার জন্য নয়। আল্লাহ পাক আমাদের চেহারার দিকে যেন তাকিয়ে থাকে, ঠোঁটের দিকে যেন তাকিয়ে থাকে। যখন আমরা পর নারীর সাথে কথা বলি, পরপুরুষের সাথে কথা বলি, আল্লাহ পাক বলেন, বান্দা এই ঠোঁট এই জন্য দিই নাই, এই ঠোঁট দিয়েছি আমার কোরআন তেলাওয়াত করার জন্য, আমার কথা বলার জন্য। তুমি কার সাথে কথা বলো বান্দা, আমি সব দেখি, আমি সব দেখতেছি বাবা। হাসরের মাঠে যখন মিজানের পাল্লা দাঁড় করানো হবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন মানুষ এই বিভীষিকাময় যেখানে সূর্য চলে আসবে বিগত করে, শিখব জমিন হবে তামার জমিন। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। সূর্য এখন কত লাখ লাখ মাইল পরে, তারপরেও সূর্যের প্রখরতা আমাদের সহ্য হয় না। এই জমিন মাটির জমিন, সূর্যের গরমের কারণে আমরা খালি পায়ে হাঁটতে পারি না, কিন্তু হাসরের মাঠ তো এমন হবে যে সূর্য আমাদের এক বিগত উপরে চলে আসবে, এবং এই জমিন মাটির জমিন থাকবে না, এই জমিন তামার জমিন হয়ে যাবে, লোহার জমিন হয়ে যাবে। মানুষের অবস্থা এমন হবে, বেঈমান নাফরমান নাস্তিকদের যে তাদের মগজগুলো বাঘ যেমন উতলিয়ে উতলিয়ে তাদের মগজগুলো পড়ে যাবে। সেই কঠিন পরিস্থিতিতে বান্দারের অবস্থা যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, বান্দা তো মিথ্যা কথা না বলে পারবে না। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাতাল ওয়া কানাল ইনসানু আকতারা শাইইন জাদালা। মানুষ অনেক বড় ঝগড়া, মানুষ দুনিয়াতে যেমন ঝগড়া করে আখিরাতে গিয়েও ঝগড়া করবে, আল্লাহর সামনে দাঁড়িয়েও ঝগড়া করবে। আল্লাহ পাক যখন বলবে, বান্দা তুমি এই গুনাহ করেছিলা, এই গীবত করেছিলা, শিকায়ত করেছিলা, নাফরমানি করেছিলা, লুটতরাজ করেছিলা, চুরি ডাকাতি করেছিলা, তখন বলবে, না না আল্লাহ আমি এগুলো করি নাই। আল্লাহ বলবেন, যদি প্রমাণ দিতে পারি, আল্লাহ দাও দেখি, তুমি প্রমাণ দাও। আল্লাহ পাক সর্বপ্রথম প্রমাণ দিবেন যে আল্লাহ পাক আমাদের আমলনামা সামনে খুলে দিবেন। প্রথম প্রমাণ, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আমার আমলনামা আমার সামনে পেশ করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, আর বলা হবে, বান্দা তুমি নিজেই পড়ো, তুমি নিজেই পড়ে নিজেই সিদ্ধান্ত নাও, তুমি কি মন্দ কাজ করেছো, কি ভালো কাজ করেছিলা। তখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি কোনো হিসাব নিকাশ দেখি নাই, আমলনামা দেখি নাই, হতে পারবে আমলনামা আমার নয়, এই আমলনামা অন্য কারো হতে পারে, আমি মানি না, বিশ্বাস করি না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দা আর কি তোমার প্রয়োজন আছে? আলা কিরামান কাতিবিনকে বলবেন, হে কিরামান কাতিবিন, তোমরা তো 24 ঘন্টা তাদের সঙ্গে ছিলা, তোমরা এখন কথা বলো, সেই কি নাফরমানি করে নাই? কিরামান কাতিবিন বলবে, আল্লাহ সেই কি নাফরমানি করেছে? সে বলবে, না আল্লাহ আমি দুনিয়াতে কিরামান কাতিবিন দেখি নাই, তারা মিথ্যা বলছে। আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা আর কি প্রমাণ দিব তোমার জন্য? আল্লাহ তাআলা তখন বলবেন, হে জমিন তুমি কথা বলো। তখন বান্দা চুপ হয়ে যাবে, জমিন কি তো আমি দেখেছি,
পাঁচাইকার মাটি তো আমি চিনি, পাঁচাইকার স্টিচ তো আমি চিনি, পাঁচাইকার বালু বাসি চাও আমি চিনি। তখন এই বালু কথা বলবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, কথা বলবে তোমরা জানোনি। তখন সাহাবায়ে কেরামরা বলল আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ রাসূল তখন বললেন, এই যে মেয়ে সেদিন বলবে তাশহাদু ওয়া তাকুলু আন তাফআলা কাযা ওয়া কাযা ফি ইয়াউমি কাযা ওয়া কাযা ফাহাদিহি আখবারুহা। তুমি অমুক দিন অমুক সময়ে অমুক ঘন্টায় অমুক সেকেন্ডে এই কাজ করেছিলা, এই কথা বলেছিলা, এই সব কিছু জমিনে বলে দিবে। তখন বান্দা অস্বীকার করার মতো সুযোগ থাকবে না। তখন আল্লাহ বলবে, বান্দা আরো তোমার কি প্রয়োজন আছে, আরো প্রমাণের প্রয়োজন আছে। তখন বান্দা বলবে, আল্লাহ পারলে আরো দেখাও। তখন আল্লাহ আমার শরীরকে বলবে, হে জবান তুমি বন্ধ হয়ে যাও। আমার চোখ কথা বলবে, আমার কান কথা বলবে, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে, আমার চামড়া পর্যন্ত কথা বলবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমার চামড়া পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী। দুনিয়াতে আমরা যদি নেক আমল করি, সৎ কাজ করি, তাহলে আমাদের এই নেক আমলের বিনিময় আল্লাহ পাক দুনিয়া থেকেই শুরু করবে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার একজন আনসারী সাহাবীর মৃত্যু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই আনসারী সাহাবীর জানাজায় যান। গিয়ে দেখলেন এখনো তার জানাজা প্রস্তুত হয় নাই। রাসূল বসে গেলেন। বসে বসে রাসূল যেন চিন্তিত। রাসূল একটা কাঠি নিয়ে জমিনের মধ্যে আঁকাআঁকি করছে। মানুষ যখন চিন্তিত হয়, পেরেশান হয়, তখন হাতে যা থাকে লাগতে থাকে, নাড়তে থাকে। রাসূল দীর্ঘ সময়ের পরে মাথা উঠিয়ে বললেন, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিন নার। হে আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাও। সাহাবায়ে কেরামরা বলল, নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, নাউযু বিল্লাহি মিন আযাবিন নার। আমরা আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি থেকে পানা চাই। আল্লাহর রাসূল আবার বললেন, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আমার সাহাবীরা রে, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। সাহাবায়ে কেরামরা বলল, নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর। আমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাই। আল্লাহর রাসূল আবার বললেন, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আমার সাহাবীরা রে, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। সাহাবায়ে কেরামরা আবার বললেন, নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর। আমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাই। এরপর আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মুমূর্ষু অবস্থায় হয়ে যায়, তখন তার জান কবজ করার জন্য আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা অবতরণ করেন। সবাই সুন্দর জামা পরিধান করে, সাদা জামা, সাদা পাগড়ি পরিধান করে জান্নাত থেকে আসার সময় এক টুকরা কাপড়ের টুকরা নিয়ে আসে। এই কাপড়ের টুকরার মধ্যে জান্নাতের সুগন্ধি মেখে, আতর গোলাপ মেখে ওই মুমিন বান্দার পাশে বসে যায়। আর ওই বান্দাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে মুমিন বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের সুবাদা তোমাকে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল বলেন, ওই মুমিন বান্দার দৃষ্টি
শক্তি যে পরিমাণ যায়, যত দূরে যায় তত দূর পর্যন্ত সেই সুন্দর জামা কাপড় পরিধান করা ফেরেশতাদেরকে দেখতে পায়। জান্নাতের সুগন্ধি তার নাকের মধ্যে চলে আসে, জান্নাতের আওয়াজ তার কানে থাকে। হে বান্দা, তোমার কোনো ভয় নাই। আমরা দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু থাকবো, কবরেও তোমার বন্ধু থাকবো, হাসরেও তোমার বন্ধু থাকবো, জান্নাতের মধ্যেও তোমার বন্ধু থাকবো। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তারা বসে বসে মুমিন ব্যক্তিকে অভয় দিয়ে থাকে। এই সময় আজরাইল চলে আসে। আজরাইল এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার প্রভুর সান্নিধ্যে চলে আসো। তোমার প্রভু তোমার উপর খুশি, তুমিও তোমার প্রভুর উপর সন্তুষ্ট হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তি রাস্তা বের হয়ে যায়। ওই ফেরেশতারা জান্নাত থেকে যে কাপড়ের টুকরা নিয়ে এসেছিল, ওই কাপড়ের টুকরার মধ্যে ওই মুমিন বান্দার রূহকে পেঁচিয়ে তারা আসমানের দিকে নিয়ে যায়। প্রথম আসমানে নেওয়ার পর আসমানের দরজায় আওয়াজ দেওয়া হয়, প্রথম আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। প্রথম আসমানের ফেরেশতারা বলে, অনেক ভালো বান্দা ছিল, অনেক ভালো উম্মত ছিল, তার জন্য আমরা তাকেও স্বাগত জানাই। তারা দ্বিতীয় আসমান পর্যন্ত যায়, তৃতীয় আসমানের দরজাও খুলে যায়, চতুর্থ আসমানের দরজাও খুলে যায়, পঞ্চম আসমানের দরজাও খুলে যায়, ষষ্ঠ আসমানের দরজাও খুলে যায়, সপ্তম আসমানের দরজাও খুলে যায়। এরপরে যখন ওই ফেরেশতারা মুমিন বান্দার রূহকে নিয়ে আরশে আজিমের নিচে গিয়ে দাঁড়ায়, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার মুমিন বান্দাকে নিয়ে এসেছি, নামাজি বান্দাকে নিয়ে এসেছি, সেই রোজাদার বান্দিকে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা তখন বলে, আমার বান্দা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার বান্দি আমার জন্য অনেক কষ্ট করেছে, যাও আমার বান্দা বান্দির রূহকে ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। ইল্লিয়িন হচ্ছে যখন মুমিন বান্দারা মারা যায়, তখন তাদেরকে যে স্থানে তাদের রূহ আনা হয় জান্নাতবাসী, সেই স্থানকে বলা হয় ইল্লিয়িন। এরপর আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বান্দাকে আবার কবরের মধ্যে রেখে আসো। কবরের মধ্যে রাখার পর মুমিন বান্দার মাথার দিয়ে কোরআন চলে আসে, ডান দিকে নামাজ চলে আসে, বাম দিকে রোজা চলে আসে, পায়ের দিকে ডান সালাত চলে আসে। তারা সবাই অভয় দিয়ে থাকে। কোরআন বলে, তোমার কোনো ভয় নাই। যে কোরআনকে তুমি দুনিয়াতে ভুলো নাই, আমি কোরআন তোমাকে বলতে পারবো না। নামাজ বলবে, যে নামাজকে তুমি দুনিয়াতে ছাড়ো নাই, যে নামাজকে তুমি দুনিয়াতে ভুলো নাই, আমিও তোমাকে আজ বলতে পারবো না। রোজা বলবে, এ ভাই তুমি নির্দ্বিধায় ঘুমাও, তোমার কোনো চিন্তা নাই, যে রোজা তুমি ছাড়ো নাই, আমিও তোমাকে ছাড়তে পারবো না। দান সৎকা বলবে, যে দান সৎকা তুমি সবসময় করেছিলা, যে দান সৎকা তুমি ভুলো নাই, আজ আমরাও তোমাকে ভুলবো না। তুমি আজ আমার দম্পতি স্বামীর মতো স্ত্রীর মতো ঘুমাও, তোমার আর কোনো টেনশন নাই। এটা হচ্ছে মুমিন বান্দাদের মৃত্যু।